জয় জগন্নাথ। এখন শুরু করছি পুরী ব্লগ সিরিজের 6th ভিডিও। আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো জায়গার বিষয় ইনফরমেশন থাকবে, তাই ভিডিওটা কিন্তু একটু লং হবে। আর সেই জন্যেই তো সমস্ত ইনফরমেশন যদি পেতে হয় স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরো দেখবেন। সো এবার বলে দিই আপনাদের আজকের ভিডিওতে কী কী থাকছে। আজকে আপনারা দেখতে পাবেন পুরীর বাঙালি বাজার, তারপর বিচে একটু মজা হবে, সেগুলোতে বেশি সময় নষ্ট না করে তারপর আমরা ঘুরতে বেরিয়ে যাব সোজা পুরীর লোকাল সাইট সিনে। সো লোকাল সাইট সিনের সমস্ত তথ্য থাকবে আজকের ভ্লগে, সাথেই সন্ধেবেলা তারপরে জগন্নাথ দেবের দর্শন। সো চলুন আর সময় নষ্ট না করে এবার আজকের ভ্লগটা স্টার্ট করা যাক। গুড মর্নিং সবাইকে পুরী থেকে। আজকে হচ্ছে সেকেন্ড ডে, আর সকাল সকাল এই যে সবাই রেডি একদম সমুদ্রে যাওয়ার জন্য। আজকে সকালে আমরা স্নান করবো ভালো করে, আবার আগের দিন তো করেছিলাম, আজকে আবার একটু হবে মজা সবাই মিলে। ওই ঘরে নীলাঞ্জনরাও রেডি হচ্ছে। চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে এখনই করে দিন। তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক বাটন ওই টুলস নিয়ে নিয়েছে খেলবে বলে। চলো বেরোনো যাক। সবাই যখন সকালে রেডি হচ্ছিল আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, তাই ভাবলাম গিয়ে কাছেই বাঙালি বাজার ঘুরে আসা যাক একটু। পালশাস বিক্রি হচ্ছে মানে সব ব্রেকফাস্টের দোকানে। যায় পরোটাকে পেটানো হচ্ছে এখানে ভালো মতন। ধোসা, এই যে এইখানটা হচ্ছে বাজার, বাঙালি বাজার। আর আপনারা তো দেখেছেন আমাদের হোটেলের লোকেশন একদম বাঙালি বাজারের সামনে, হ্যাঁ পাশে একদম নিয়েছি বসে। এই আমাদের হোটেল দেখাই যাচ্ছে এখান থেকে সামনে, এই যে এই হোটেলটা। আর তারপরে এই যে বাঙালি বাজার, এই সেই যেখান থেকে আমরা দই খেয়েছিলাম, এই ঘোষ দই, খাট্টা দই। বিশাল বিশাল সোয়াবিন আমরা কিনে নিয়ে যাবো এবারে এখান থেকে। ছোট সোয়াবিন আর এই যে বড় সোয়াবিন। না এখানে তো সব সবজির দোকান। আপনারা যদি নিজেরা রান্না করে খান সেই ক্ষেত্রে কিন্তু এই বাজারে সমস্ত কিছু পেয়ে যাবেন, এবং ছোট ছোট বোতলেও সর্ষের তেল পাওয়া যাচ্ছে দেখলাম, যাতে স্বল্প পরিমাণ রান্নাতেও আপনারা একদিনের জন্য বা একবার রান্নার জন্য কিনতে পারেন। এইখানে হচ্ছে মাছ মাংসের বাজার আছে। এই মাছের বাজারে ঢোকার মুখে বাইরের দিকে সব বসে আঁশটাস ছাড়ায়। আর এবার চলুন দেখি পুরীর বাঙালি বাজারের বিখ্যাত মাছের বাজার। ইলিশ মাছ কত বড় সাইজে ইলিশ, ইলিশ ষোলো কত বড় বড় তো। সব রান্না করে খাওয়ার জায়গায়, মানে এখানে টুনটুদার রান্নাঘর, এটা রান্না করে দেয়, রান্না করে দেবে। মজুরি নিয়ে রান্না করে, তাই না? হ্যাঁ, আর এই দিকটাতে চিকেন পাশে। আর এই সবজি মার্কেট থেকে তো এলাম আমরা। বাজার ঘোরার পরে চলে এলাম আবার হোটেলে, কারণ বাকিরা সবাই এবার রেডি হয়ে গেছে বিচে যাওয়ার জন্য। আমরা এখন চলে এসেছি, এই যে সমুদ্র দেখা যাচ্ছে সি বিচ রোডে। বা এটা এখন একটু স্বর্গদ্বারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ মায়ের চটি দরকার। হ্যাঁ রেন্টে এখানে, যেখানে স্কুটি বাইক পাওয়া যায়, ওটা স্বর্গদ্বার থেকে মানে হেঁটে যদি ক্যামেলিয়ার দিকে যান ওখানে পড়বে। প্রচুর জামা কাপড়ের দোকান রয়েছে এখানে, জামা কাপড় কিনতে পারবেন। 80 টাকা 70 টাকায় বাচ্চাদের বেশ জামা রয়েছে। এই সাইডে তো সমুদ্র, এই যে। আর আমরা এই যে এখানে এসেছি দই বড়া আলুদম খেতে। আর মায়ের এই যে জুতো কেনা হয়েছে, হাওয়াই চপ্পল। কালকে ঝড়ের পর আজকে সমুদ্র, আর এখানে সব উড়ে গেছে। কি অবস্থা! হ্যাঁ অবশ্যই তোমার বউয়ের দুঃখ আমি জানাবো লোকেদের, যাতে একটা বউ পাওয়া যায়। বিচ সাইডে এই কাকার কাছ থেকে আমরা সবাই দই বড়া আলুর দম খেয়েছিলাম। আর এর কিন্তু ফুল রিভিউ আর প্রপার লোকেশন সব কিছু দেয়া আছে অলরেডি আমাদের আগের জাস্ট ভ্লগেই।
সেখানে নানা জায়গায় খাওয়ার, পুরীতে কোথায় কোথায় ভালো ভালো খাওয়ার স্পট আছে সেগুলোর বিষয়ে একটা ব্রিফ আছে, পুরো গিয়ে দেখে নিতে পারে। আমাদের সবাই দইবড়া আলুর দম নেওয়া হয়েছে। এই দাদাকে সবাই দেখে রাখো, এই দাদার কাছে এসে খাবে দইবড়া আলুর দম, খুব ভালো বানায়। সবাই মিলে দই বড়া আলুর দমের গল্প করতে করতে চলে যায় এবার বিচের দিকে। এখন জোয়ার চলছে, জল বেশ সামনে। আর এই দইবড়াটা রাতে ভিজে থাকে, ওই জলটা দিচ্ছে রাতে। এই যে আরেকজন হামাগুড়ি খাচ্ছে জলের মধ্যে। সমুদ্রে এই দিনকে আমরা বেশ খানিকক্ষণ মজা করেছিলাম সবাই মিলে, আর তারপর সমুদ্রের ধারে এসে ডাব খাবো না এটা তো হতে পারে না, তাই হোটেলে ফেরার পথে একটা জায়গায় দাঁড়িয়ে ডাব খেয়েছিলাম। এখন দাঁড়িয়ে আছে এখানে এই যে সাপ, এই অবশেষে স্নান করার পালা শেষ। এখন এই দাদার থেকে ডাব নিয়ে নেওয়া হচ্ছে। এই দাদা আমাদের ডাব দিচ্ছে। এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা সেদিনে লাঞ্চ করতে বেরোলাম। লাঞ্চটা করেছিলাম 13 পার্বণে। এরও কিন্তু ফুল ডিটেলস উইথ রিভিউ, প্রাইস, এভরিথিং অলরেডি আমাদের চ্যানেলে আছে, আগের ব্লগেই জাস্ট, সো গিয়ে দেখতেই পারে। আর তারপর আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম পুরীর লোকাল সাইট সিনের জন্য। লাইট হাউস, মাসিবাড়ি, পিসিবাড়ি, তারপরে ছোট মারা খোলা আছে। মাসিবাড়িটা বন্ধ আছে, কিন্তু পিসিবাড়িটা খোলা আছে। তো লকডাউন থেকে বন্ধ চলছে। মাসিবাড়ি খোলা, পিসির বাড়ি খোলা, পিসিবাড়ি খোলা। নরেন্দ্র পোখারি। সো দ্বিতীয় দিনে আমরা এবার বেরোতে চলেছি লোকাল সাইট সিনের জন্য। এই যে গাড়ি ঠিক করা হয়ে গেছে, এই অটোতে করে আমরা যাচ্ছি। এখন যাবো, কোন কোন স্পট ঘুরবো পুরো লিস্ট থাকবে, কিরকম কি সিচুয়েশন এখন চলছে, সবকিছু দেখা যাচ্ছে কিনা সমস্ত ইনফরমেশন পাবেন আজকের ব্লগে। এই যে পেছনে বসেছে এরা, আমরা ঘুরতে যাচ্ছি। এই যে জেঠু সামনে বসেছে, আমরা রওনা দিলাম এবার লোকাল সাইট সিনের জন্য। এই স্বর্গদ্বারের সামনে থেকেই কিন্তু আমরা অটোটা নিয়েছি, যে এইখানেই স্বর্গদ্বারটা শোনা। চলে এসেছি বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। আমরা চলে এসেছি এখন আমাদের ফার্স্ট পয়েন্ট, বিপত্তারিণী চণ্ডী বাড়ি। চলুন ভেতরটা এবার যাওয়া যায়, তার তো অপূর্ব সুন্দর। চলুন ভেতরে যাওয়া যায়। এই বিপত্তারিণী চণ্ডী বাড়ি সকাল 6টায় কিন্তু খুলে যায় এবং দর্শন হয় বেলা 11টা অবধি। তারপর আবার খানিকক্ষণ বন্ধ থাকে, আবার দুপুরবেলা 2:30টার সময় খোলে, আর সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। পুরীতে কিন্তু এখন সমুদ্রের ধারে বেশ কিছু অ্যাক্টিভিটিও হয়, যেমন স্যান্ড বাইকিং, প্যারাগ্লাইডিং, আরো অনেক কিছু। তো সেগুলো কিন্তু এই চণ্ডীবাড়ির সামনে ঠিক উল্টো দিকের বিচেই যদি যান ওখানে আপনারা পেয়ে যাবেন। আর এখন আমরা চলেছি মোহনার দিকে, অপূর্ব সুন্দর নীল সমুদ্র দেখতে দেখতে। খানিকক্ষণের মধ্যেই আমরা দেখতে পেলাম মোহনা, কিন্তু এখানে একটা জিনিস, এই মোহনায় কিন্তু এই জায়গা দিয়ে নামা যায় না, উল্টো দিক দিয়ে অন্য রাস্তা আছে, এখান থেকে জাস্ট দূর থেকে দেখে চলে যাওয়া। আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট, গুপ্ত বৃন্দাবনে। এই যে গেটের কাছে এখন সবাই মিলে জুতো টুতো খোলা হচ্ছে, কারণ জুতো খুলে ওখানেই রেখে যাবো, খালি পায়ে ওখানে ঢুকতে হয় সম্পূর্ণ। তো এখানেই জুতোটা রেখে আমরা যাচ্ছি গাড়ির ভেতরে। চলে এসেছি শ্রী গৌর বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবনে। চলো, গুপ্ত বৃন্দাবন চলে এলাম আমরা, সামনেই গণপতিজি। এখানে ভেতরে ঢুকে টিকিট কাটতে হয়, পার হেড 10 টাকা করে, আর বাচ্চার কিন্তু টিকিট লাগে না। হ্যাঁ, বাঁদর আছে, খুব সাবধানে। বিশ্ব দর্শনের মনে হয় রূপটা, যে অর্জুন বসে আছে, বিশ্বরূপ দর্শন, আর বিষ্ণু
দেব নারায়ণ। এই গুপ্ত বৃন্দাবনের ভেতরে ঢুকে আপনারা কৃষ্ণের নানা লীলা খেলা যেমন দেখতে পাবেন, সেরকমই বিষ্ণুর দশাবতারের বিভিন্ন রূপ এবং বিভিন্ন দেবদেবীদের দেখবেন, এবং সাথে পুরাণের বিভিন্ন ঘটনাকে এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। ক্ষমা চাইছে, লক্ষ্মী চলে যায় জানো। দাঁড়াও না, তুলছে তো। রাধা অনেক সময় রাধার পেছনে লাগতো, তখন রাধা রেগে যেত, তখন পা ধরে ক্ষমা চাইতো। চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শুধু নারায়ণ আর লক্ষ্মী বসে আছেন। এখানে শুধু নিচে জল নেই, জলটা হলে বেশি ভালো হতো, ঠিক বললাম না? সামনে এখানে আছেন শ্রী রামচন্দ্র এবং তার সামনে বসে রয়েছেন ভক্তিপূর্ণ হনুমানজি। ভিতরে দোলনায় রাধা কৃষ্ণ আর সখীরা রয়েছে। সখীরা আছে। হ্যাঁ, এই যে মা লক্ষ্মী এখানে আছেন বিরাজমান। ঢাকে এখানে আবার পার্ক হয়েছে ভেতরে, খুব সুন্দর ছোট্ট মতন বাচ্চাদের জন্য। আর ওখানে সুধা কৃষ্ণ বলরাম সবাই বাছুর চড়াচ্ছে। সাগর মন্থন হচ্ছে, সাগর মন্থন। চৈতন্যদেব 16 সখীর সঙ্গে 16 জন কৃষ্ণ লীলায়। ওমকারেশ্বর টেম্পলের সময় লাগে, চারিদিকে বিভিন্ন রূপে জগন্নাথ। আর এখানে লক্ষ্মীনারায়ণ নিচে নারায়ণ বসে আছেন। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আর রওনা দিলাম আজকের আমাদের তৃতীয় স্পটের দিকে, যেটা হচ্ছে ওমকারেশ্বর টেম্পল, বা এখানে অনেকে এটাকে 108 শিবের মন্দিরও বলে। এই ওমকারেশ্বর টেম্পল কিন্তু এখনো তৈরি হচ্ছে, নতুন নতুন অনেক কিছু তৈরি হচ্ছে ভেতরে। আর এখানটা কিন্তু মানে শিল্পকলার খুব সুন্দর নিদর্শন। এই মন্দিরটা দেখতে খুব ভালো লাগে। অবশ্যই একবার আসবেন যখনই পুরী আসবেন। এখানে একটা বিয়ে রিং সেরেমনি চলছে। এটা হচ্ছে শ্রী নাগরাজ, এটা হচ্ছে শিব পার্বতী টেম্পল। এখানে আমরা ঢুকে পড়েছি এবার 108 শিবের মন্দিরে। চলুন দর্শন করে নি ভেতরে। আরো একটা জিনিস এখানে খুবই উল্লেখযোগ্য, প্রত্যেকটা শিবলিঙ্গের সঙ্গে কিন্তু তার নাম লেখা আছে, মানে শিব ঠাকুরের 108 নাম আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে কাজ চলছে এখনো। কি সুন্দর, দেখো কি সুন্দর কাজ করছে, চলছে তো। এটা নতুন ভাবে সাথে শিবজা সেই কৃষ্ণ। চলছে, এই দেখুন ওনারা কাজ করছে। অপূর্ব শিল্প, অপূর্ব হাতের কাজ এনাদের।
ওই যে ওখানে জলের মধ্যে একটা ছোট্ট কচ্ছপ আর এখানে কতগুলো মাছ রয়েছে। এই মন্দিরটা আমার একটু অদ্ভুত লেগেছে, এর ওপরেই 3টে বাঁদর বসে, বলবো না, দেখবো না, শুনবো না। রওনা দিলাম ওমকারেশ্বর টেম্পল থেকে, কিন্তু দুর্ভাগ্য আমাদের এবারে নরেন্দ্র পোখারি বা গুন্ডিচা টেম্পল আমরা হয়তো ভিজিট করতে পারছি না, কারণ ওখানে চন্দন সরোবরের মেলা চলছে এবং তার জন্য সমস্ত রুট বন্ধ। তো টোটো ওদিকে যাবে। আমরা নেক্সট স্পট আজকে এসেছি কাঠিয়া বাবার আশ্রম। চলো, এটা আগে কখনো দেখিনি, এটা দেখি। এই যে দর্শনের সময় দেয়া রয়েছে এখানে। আমরা এখন এসছি এই যে লাইট হাউসে। ওই উঁচুতে উঠতে হবে, এরকম খানা সিঁড়ি দিয়ে। পায়ে 12টা বাজানো। লাইট হাউসের উপরে উঠলে দিগন্ত বিস্তৃত সমুদ্রের অপূর্ব দৃশ্য দেখা যায়, আর সাথেই পুরীর মন্দিরের চূড়াও। ওই যে দূরে দেখা যাচ্ছে পুরীর মন্দিরের চূড়া। যেহেতু গুন্ডিচা টেম্পল বা নরেন্দ্র পোখারি মানে মাসি পিসির বাড়ি আমরা ঘুরতে পারিনি, তো এই স্পটগুলো দেখেই আমাদের আজকের ট্যুর শেষ হলো। আর আমরা বলেছিলাম যে আমাদেরকে মন্দিরের কাছাকাছি ছাড়তে, তো এই অটো দাদা আমাদের মন্দিরের কাছে ছেড়ে দিল। এই দাদা কিন্তু মানে খুব ভালোই ঘুরিয়েছে আমাদেরকে, যেহেতু কিছু স্পট দেখতে পাইনি অন্য স্পটগুলোতে নিয়ে গেছে। আর তারপর আমরা দাঁড়িয়ে একটু কুলফি খেয়ে নিলাম গরমে ঠান্ডা হওয়ার জন্য। তারপর রওনা দেবো পুরীর মন্দিরের দিকে, কারণ বিকেল হচ্ছে আর আমরা দেখতে যাব ধ্বজা উত্তোলন। চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে, কিন্তু ধ্বজা পরিবর্তন হয়ে গেছে। শেষ মুহূর্তে এখন নামছে, সেটা দেখতে পাচ্ছি। এবারে হয়তো ধ্বজা পরিবর্তনটা দেখতে পাইনি, কিন্তু তবু নিরাশ হয়নি, কারণ খানিকক্ষণ পরই আমাদের চোখে পড়লো চন্দন যাত্রার জন্য বেরোনো এই শোভাযাত্রা, যেখানে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে চন্দন যাত্রার জন্য নরেন্দ্র পোখারিতে। আর এই চন্দন যাত্রা কিন্তু 42 দিন ব্যাপী হয়, যেখানে নৌকার মধ্যে নরেন্দ্র পোখারিতে ঠাকুরদেরকে নিয়ে গিয়ে, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকেই নিয়ে গিয়ে নরেন্দ্র পোখারিতে নৌকার ওপরে ঘোরানো হয়, নৌকা বিহার করানো হয় এবং তার আগে ওনাদেরকে চন্দনের প্রলেপ লাগানো হয়। তো এইটাই হচ্ছে চন্দন যাত্রা, এটা 42 দিন ব্যাপী হয়। আর এই উপলক্ষে নরেন্দ্র পোখারির ওখানে মেলাটা বসেছে, যে কারণে কিন্তু আমরা নরেন্দ্র পোখারিতেও যেতে পারিনি, কারণ ওখানে টোটো অটো ঢুকতে দিচ্ছে না। এই জায়গাটা হচ্ছে আনন্দবাজার, ভেতরে মন্দিরের কিন্তু সম্পূর্ণ সিংহদ্বার দিয়ে ঢুকে ডান দিকে এই মন্দির, এই সিংহদ্বার মন্দির। এবং আনন্দবাজারে কিভাবে যাওয়া যায়, কখন যাওয়া যায়, সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু অলরেডি একটা ব্লগ আমাদের চ্যানেলে আছে, এখনো দেখে না থাকলে অবশ্যই গিয়ে দেখে নিন। আপনাদের সুবিধা হবে যখন আপনারা দর্শন করতে যাবেন এবং নিজেরাই দর্শন করতে পারবেন। সন্ধে গড়াচ্ছে, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম এবার বিচের দিকে যাওয়ার জন্য। হেঁটে হেঁটে যাচ্ছিলাম স্বর্গদ্বার ধরে, তো সেখানে এই মিষ্টির দোকানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু পুরীর স্পেশাল সুস্বাদু মিষ্টি খেয়েছিলাম। আর এরও ব্লগ কিন্তু অলরেডি আছে ফুড ব্লগে, আগের ব্লগটাতেই, সো গিয়ে দেখতে পারে। আমরা এখন স্বর্গদ্বারের দিকে যাচ্ছি, এই স্বর্গদ্বার রোড ধরে টেম্পলের সাইড থেকে পুরো হাঁটতে হাঁটতে। বেশ ভিড় রাস্তায়, সামনের দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর তারপর সোজা আমরা চলে গেছিলাম হোটেলে, তারপরে বিচে গেছিলাম মার্কেটিং করতে। তো সবকিছুই অলরেডি চ্যানেলে রয়েছে, গিয়ে দেখে নিতে পারেন। আর আজকের ব্লগটা তাই এখানেই এন্ড করছি।
কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না যে আরো কি করলে বেটার লাগতে পারে আপনাদের, আরো কোনো ইনফরমেশনের দরকার আছে কিনা সবকিছুই। আর এখানেই আজকে ব্লগটা এন্ড করছি, আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পুরী টু হাওড়া ধৌলি এক্সপ্রেসের জার্নির এক্সপিরিয়েন্স নিয়ে। সো আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর জয় জগন্নাথ সবাইকে। আর হ্যাঁ, পরের ভিডিও আসা অবধি অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকলে কিন্তু দেখে নিন, প্রচুর ইনফরমেটিভ নানা জায়গার ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোডেড আছে।